আমরা দেখছি বাচ্চারা খুব খুশি মনে খেলাধুলা করছে, লাফাচ্ছে, জাম্প করছে এবং তাদের জন্য বিশাল বিশাল আয়োজন করা হচ্ছে। ধরুন এই যে খেলনাটি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আম মানে একটি ফানুস বলা যেতে পারে। এর মধ্যে হাওয়া ভরা রয়েছে এবং স্ট্রাকচারটা এমনভাবেই বানানো। সো যাতে করে, যেহেতু প্লাস্টিকের বা সে জাতীয় জিনিস দিয়ে তৈরি, বাচ্চারা যাতে ব্যথা না পায় এবং তারা যাতে এনজয় করতে পারে। আফসোসের বিষয় একটা, যে আমাদের ছোটবেলাতে এ ধরনের কোনো বন্দোবস্ত আমরা পাইনি। সো আমাদের ছোটবেলা তো যেমন তেমন করে কেটে গেছে। কিন্তু বর্তমানের বাচ্চারা ওই যে দেখুন, তারা লুটোপুটি খাচ্ছে এবং খেলছে। তাদের জন্য স্লাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং কত বড় একটি অরেঞ্জের কুয়া রাখা হয়েছে। তো তারা যতটুকুই সুযোগ পাচ্ছে একদম লুফে নিচ্ছে, খুব লম্ফ-জম্ফ করছে এবং আবারই আফসোস আবারও করতে হচ্ছে, এই যে আমাদের ছোটবেলাতে আমরা যে স্লাইডিংগুলি পেয়েছি, বিশেষ করে আমার জেলা বরিশালে, সেখানে আমাদের শিশু পার্ক বলতে তেমন একটা কিছুই ছিল না। একটা স্লাইডিং ছিল লোহার তৈরি, আর একটা ঝুলনা ছিল, মানে দোলনা আরকি। এছাড়া কিছুই পাইনি। ঢাকার শিশু পার্কে যখন আসতাম তখন সেখানে টাকা পয়সা দিয়ে ঢুকতে হতো এবং ছোট থাকার কারণে বড়দেরকে নিয়ে যেতে হতো। অনেক সময় বাবা-মা সময় পেতেন না বা নিয়ে যেতেন না। তো সেভাবে শিশু পার্কে কিন্তু আসলে ছোটবেলাতে যাওয়া হয়নি। ১-২ বার যাওয়া হয়েছে। সো হংকংয়ে এসে অনেক পার্কে গিয়েছি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানে শিশুকাল পেরিয়ে গিয়েছিল। সো শিশুকালের এই যে আনন্দ, এই যে তারা স্লাইডিংয়ে মানে পিছলা খাচ্ছে, যেটা বলি আমরা চলিত ভাষায়, পিছলে একজন দেখুন, সে আ বেয়ে, বেয়ে উঠছে, তাদের জন্য সিঁড়ি বানানো হয়েছে এবং আবার এই যে স্লাইডিংয়ে যাবে। মানে আমি এখানে একটু জুম বেশি হয়ে গেছে। খুব আমিও এক্সাইটেড ছিলাম, এই কারণে আসলে ভিডিওটা সেভাবে হয়তো কভার হয়নি। বাট স্টিল একজন উঠছে, একজন একদম পিছলে পড়ছে। কি সুন্দর একটি তরিকা। তো যাই হোক, বাচ্চাদের আনন্দ আমাদের সকলের আনন্দ। ধন্যবাদ।